আমার নবী কয় মা বাপের পায়ে চুমা দেওয়া এটা কোনো সাধারণ বিষয় না। যে সন্তান তার মা বাপের পায়ের মধ্যে চুমা দিল, এ যেন আল্লাহর জান্নাতের চৌখাটের ভিতরে চুমা দিল, এ যেন আল্লাহর জান্নাতের মধ্যে চুমা দিল। নবী গো, আমরা আম্মা আব্বার পায়ে চুমা দিব দূরের কথা, আমরা তো দুই ঈদে আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে সালাম করতে আমরার কাছে শরম লাগে। নারে ফুতের দল না, সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, সালাম করবা। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে দেয় মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি বাড়ির যাই কার পায়ে ধরে মাপ চামু? হুজুর যারার বাড়িতে বাবা আছে তারা বাড়িতে বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার বাড়িতে আব্বা না, আমি বাড়ির যে কার পায়ে ধরে মাপ চামু? হে সন্তান, আজ আমার মাহফিলে মনে হয় এমনও কত সন্তান আছে যারা তারার মা বাপরে বাদ দেয় না, জুদা কইরা দিয়া রাখছো। এমন অনেক সন্তান আছে তিন ভাইয়ের ঘরে মা বাপ তিন বেলা ভাত খায়, এমনও সন্তান আছে তারা তারার মারে এক সপ্তাহ ভাইয়ের ঘরে, এক সপ্তাহ ভাইয়ের ঘরে, এক সপ্তাহ ভাইয়ের ঘরে ভাগ কইরা দিছ। কি লাগা তোমার মা বাবা কি লেগা বাক কইরা কইরা ভাত খাইতো? তোমার মা বাক কইরা ভাত খাওয়ার লাগা তুমি ফুতের জন্ম দিছে না, বুইলা গেছো? ঘরে যদি 3 টুকরা মাছ তোমার মা রাঁধতো, 1 টুকরা তুমি খাইতা, 1 টুকরা তুমি ফুতের আব্বা খাইতো। কিন্তু মার মাছের টুকরাটা মা তুইলা রাইখা দিত, আমার ফুতে রাত্রবেলা মজা করে মাছটা দিয়া ভাত খাইবো, মা জুল্লি দিয়া ভাত খেলাইতো। এখন তোমার বাড়িতে কত মেহমান অতিথি খাবার খায়, কিন্তু তুমি তোমার মার মুখে 1 লোকমা ভাত তুইলা দিতে পারো না। হে সন্তানের দল, এমনও সন্তান আছে যারা তারার বাপরে বুড়া বেড়া কইয়া ডাক দেও। এমনও ফুত আছে তোমরা তোমার বাপরে দিয়া মিন্নত করাও, তোমার আব্বারে দিয়া তুমি কষ্ট করাও। তুমি কি বুইলা গেছ তোমার বাপে ক্ষেতের মধ্যে উতয়া হইয়া রোয়া লাগাইতে লাগাইতে, আলি লাগাইতে লাগাইতে আব্বার মাজার ব্যথা হইয়া গেছিল গা। আব্বা জান রাত্রে বাড়িতে আসলে মা কেরোসিন তেল দিয়া পর্যন্ত আব্বার কোমর মালিশ করে দিত। বুইলা গেছ তোমার মা জননী স্কুলে মাদ্রাসায় যাওয়ার সময় তোমারে কাপড় আসলাটা থেকে খুইলা 10-5 টাকা দিয়া দিত। আজকে তোমার মা কবরে, তুমি সন্তান হাজার হাজার লাখ টাকার মালিক, কিন্তু তুমি তোমার মারে ঈদের দিন আসলে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা ফরাইতে পারো না। বুইলা গেছ তোমার মায়ের কষ্টের কথা, যে মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে। বুইলা গেছো তোমার আব্বার কষ্টের কথা, যে আব্বা সিরা লুঙ্গিটারে জোড়া তালি দিয়া ফটতো। ওই আব্বা জান তুমি সন্তানের জন্য কত কষ্ট করছে, নিজে খালি পায়ে হাঁটতো। তুমি ফুতের রাত্রে নতুন জুতা কিনাই না দিলে তুমি জুতাটা পইরা খাটের মধ্যে হাঁটতা। এ সন্তানের দল, তোমার বাবা কবরে গেছে গা, তুমি তোমার বাবার জন্য কোনো উপকার সাধন করতে পারো না। আব্বারে কি মনটা চায় না 500 টাকা দিয়ে একটা কাপড় লুঙ্গি কিনা পরাইতে? বলে হুজুর আছে, কিন্তু আমার বাপটা তো দুনিয়াতে নাই, আমার আব্বা জান কবর দেশে চলে গেছে। সন্তানের দল, হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করতে পারবা, মা বাপ মরে গেলে একটা কাপড় কিনা লুঙ্গি কিনা আম্মা আব্বারে পরাইতে পারবা না। ও মালিক, আইজা নখলার আব্দার মাহফিলের মধ্যে তুমি দেখতাছো 20তম মাহফিলে যে সন্তানগুলা আব্বা হারা, যে সন্তানগুলা মা হারা, আল্লাহ
তাদের আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। তুমি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এ হবিগঞ্জ জেলার অন্তর্গত নখলার আবদা দক্ষিণ মাঠ প্রাঙ্গণে নখলার আবদা আলা হযরত সুন্নি যুব সংঘের উদ্যোগে সৈয়দ কামরুল হাসান বাগদাদি রহমতুল্লাহ আলাইহির স্মরণে 20তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে এই এলাকার আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে আমিন আমিন বইলা দুইখানা হাত বাড়াইছে রে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ তুমি যদি আমার জীবনের গুনাহ মাফ কইরা দাও, তুমি কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। তুমি যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, তুমি মনিবের রহমতের কোনো কমতি হবে না। মাবুদ তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা সবাই রে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। এরে আমার নখলার আবদা এলাকার মা বোনেরা গো, কি গো আমার আশেপাশে এলাকার মা বোনেরা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমি অদম গুনাহগার শামীম রাজা কুমিল্লা থেকে আইসা আপনাদেরকে নিয়া আল্লাহর দরবারে দুইখানা হাত বাড়াইয়া দিমু মুসাফিরের বেশে। আমার আল্লাহ নাকি 3 ব্যক্তির দোয়া কবুল করে। 1 নাম্বার মুসাফির, 2 নাম্বার মাসলুম ব্যক্তি, আর 3 নাম্বার হলো আম্মা আব্বার দোয়াগুলা, দানকারীর দোয়াগুলা। মারা গো আমি মুসাফিরের সাথে আমার আল্লাহর দরবারে দুইখানা হাত বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ কারোর হাতগুলা খালি ফিরাইয়া দিবে না। মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চইলা যাইবা সাদা মার্কিন কাপড় পইরা গো মা। তোমার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে গো মা। আজকের মুনাজাত তারার নসিবে হইছে না। এরে আমার নখলার আবদা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আর কতকাল দোকানপাটের আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা, আর কতবার দুনিয়ার রং তামাশার মধ্যে সময় কাটাইবা। মুনাজাত হইতেছে আমার আল্লাহর কাছে আমিন আমিন কইরা দুইখানা হাত যদি বাড়াইয়া দাও, এই মুনাজাতের দোয়াগুলা আল্লাহ কবুল করবে রব্বুল আলামিন। আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, মাপ চাই তোমার দরবারে। আমাদের জীবনের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা সবাই রে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ আমরা গুনাহগারেরা হাত বাড়াইছি। আজকে নখলার আবদার আলা হযরত সুন্নি যুব সংঘের উদ্যোগে সৈয়দ কামরুল হাসান বাগদাদি রহমতুল্লাহ আলাইহির স্মরণে 20তম বাৎসরিক সুন্নি সম্মেলনে অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই। ও আল্লাহ, যে বাবা দুনিয়ার জমিনে রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা নিজের শরীরের রক্তরে পানি বানাইয়া আব্বা সন্তানরে মানুষের মতো মানুষ করে দিয়া বাবা অন্ধকার কবরে ঘুমায়া গেছে রে দয়াল। এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। এমনও কত সন্তানেরা হাত বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে মা নাই। হায় রে মা, যে মারে মা বইলা ডাক দিলে কলিজার আগুনটা ঠান্ডা হইয়া যায়। যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে আল্লাহ কবুল হজরে সওয়াব হইয়া যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হইছে, জানি না রে আল্লাহ ওই মা জননী এই সন্তানের জন্য এত কষ্ট কইরা আজকে কার জানি অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে রে আল্লাহ। মাবুদ
মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার চেহারা দেখব, কিন্তু জনম দুঃখী মার চেহারা দেখব না রে আল্লাহ। মাঘ মাসের শীতের দিনে সন্তান যদি বিছানার ডান পাশে প্রস্রাব করে দিত, মা টান দিয়া নিয়া সন্তানরে বিছানার বাম পাশে শোয়াইতো। যদি বাম পাশে প্রস্রাব করে দিত, মা নিয়া সন্তানরে শুকনা জায়গায় ঘুমলো আয়া মা ডাইনে বামের বিজা জায়গার মধ্যে ঘুমাইতো। ডাক্তারের কাছে যদি নিয়ে যাইতো, ডাক্তার যদি বলতো মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না, মা বলতো ডাক্তার আমি মা মারা যাবো, তবু আমার সন্তানরে দুনিয়ার আলো দেখাইমু। আল্লাহ গো, জানি না এই নখলার আবদাতে কোন পুত্রা জানি মা হারাই এতিম হইয়া হাত বাড়াইছে। আল্লাহ ও আল্লাহ, যাদের এমন মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের মা বাবা দুইজন কবরে, আম্মা আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও রব্বুল আলামিন। অনেক সন্তান আছে মা বাপ দুইজনই নাই, এতিম হইয়া একবারে হাত বাড়াইছে। আল্লাহ এমন সন্তানদেরকে তোমার হাওলা করলাম, তুমি আল্লাহ তাদের জানমান ইজ্জতের জামিনদার হইয়া যাও। ও দয়াল, এমনও কত সন্তানেরা হাত বাড়াইয়া দিছে তোমার দরবারে, যাদের দুনিয়াতে মা বাপ বেঁচে আছে অসুস্থ, আম্মা আব্বারে পরিপূর্ণ সুস্থতা নসিব করো। যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার মতো তৌফিক দান করো। আল্লাহ এমন ভাবে বংশের মানুষ যারা যারা অন্ধকার কবরে, বংশের কবরের আযাব তুমি মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ এ আলা হযরত ইসলামী সুন্নি যুব সংগঠনের ভাইয়েরা যারা এই মাহফিলটারে আজকে 20 বছর পর্যন্ত পরিচালনা করতেছে, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ অতিথি বিন্দু সহ শ্রোতা মণ্ডলীরা সহ যারা যারা হাত বাড়াইছে, প্রত্যেকের হাতগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশের জমিন থেকে দোয়া চায়, আমার প্রবাসী ভাইদের দোয়াগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো। যারা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কাজকর্ম করে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরিতে বরকত দান করো। ও আল্লাহ, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। এই কৃষক ভাইয়েরা বৃষ্টির জন্য দোয়া করে, আল্লাহ তাদের জমির মধ্যে তুমি ফসল ফলাদি দ্বারা ভরপুর করে দাও রব্বুল আলামিন। আমরা গুনাহগার মানুষ, আর কি চাইবো জানার বাকি নাই। আল্লাহ তুমি সব জানো, বান্দার অন্তরের খবর। আমার পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়ার জন্য কামনা করে, আমার মা বোনদের দোয়াগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ তোমার দরবারে, জানি না কে কিভাবে মাহফিলের জন্য সহযোগিতা করেছে রব্বুল আলামিন। আল্লাহ আমরা যেই দিনে মালাকুল মাউত আজরাইলের হাতে ধরা খেয়ে যাব, ওই কঠিন মুসিবতে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইও। মদিনা না দেখা যদি মারা যায় রে আল্লাহ, মরার পরে রুহটা মদিনা মদিনা কইয়া কানব কন্যা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন না যারা মদিনা যাইতে চান, আমি গুনাহগারের সাথে মুনাজাতে পড়েন। মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন না মক্কা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ জানি না এ মাহফিলের উসিলায় নখলার আব্দা এলাকায় তোমার কত রহমত বর্ষণ হচ্ছে। আল্লাহ আমার শ্রোতা মণ্ডলী সবাইকে একসাথে হইয়া আলোচনা শ্রবণ করে নিজের জীবনের গুনাহ, বংশের কবর আযাব মাফ করানোর তৌফিক দান করো। আল্লাহ আমার মা বোনদের মনের আশাগুলা তুমি পূরণ করো। আল্লাহ এই মাহফিলটা সর্বশেষ পর্যন্ত সুন্দর সাফল্য মণ্ডিত কামনা করে আখিরি তামান্না, যেই দিন মালাকুল মাউত আজরাইল আসবে রুহুটা কবজ
করার জন্য আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। আরো মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকে এই নখলার আবদা আলা হযরত সুন্নি যুব সংঘের উদ্যোগে 20তম সুন্নি মহাসম্মেলন সৈয়দ কামরুল হাসান বাগদাদী রহমতুল্লাহ আলাইহির স্মরণে আল্লাহ যেন মাহফিল কবুল করে। আপনি কি দেন নাতি দেন মুনাজাতের আগের থেকে দুষ্টামি করতেছে বলার ডাকবেন তারে। উক্ত সুন্নি মহাসম্মেলন সংগঠনের ভাই বাবারা, যে তো এই মাহফিলটা জান্নাতের বাগান, যারা এই মাহফিলে প্রবেশ করেছে, প্যান্ডেলে ঢুকেছে, তারা জান্নাতের মেহমান, তারা জান্নাতের। এই জান্নাতের মেহমানগুলা এই মাহফিলের মধ্যে বৈশা ওয়াজ মাহফিল যদি আপনারা শ্রবণ করেন, যদি আপনাদের কর্ণে ধারণ করেন, আপনার বিবেকের মধ্যে নেন, এখান থেকে যদি আপনি কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন, তাহলে আপনার ঈমান আকীদা দুরুস্ত হবে, আমার ঈমান আকীদা দুরুস্ত হবে। আমি ঘরে বসে কোন একজন হুজুরের সঙ্গে জানি বলছিলাম, ঘরের মধ্যে বর্তমানের ওয়াজ মাহফিল দিয়া কোনো লাভ হয় না, শুধু একটাই লাভ, দূর দূরান্তের আলেম ওলামারা আসে, দোয়া করে, এই দোয়াটা এলাকার মধ্যে বর্ষমান থাকে। আন্নচাত ওলামায়ে কেরাম যে দোয়াগুলা করে, এর আগে ওয়াজ মাহফিল করে, এই ওয়াজগুলা মানুষ একান দিয়া শোনে, ওই কান দিয়া বাহির করে, বাস্তবায়ন করে না। আল্লাহর কসম, যদি বাস্তবায়ন করত, নখলার আবদাতে সাধারণ কোনো মানুষ থাকতো না, এক একজন আল্লাহর অলিতে রূপান্তর হইয়া যাইত। বুঝতেছেন কথা? ওয়াজ মাহফিলে যদি হেদায়েত হইতো, নখলার আবদাতে কোনো সাধারণ মানুষ থাকতো না, সব আল্লাহর অলিতে রূপান্তর হইয়া যাইতো, সব আল্লাহর অলিতে রূপান্তর হইয়া যাইতো বাজানো। কিন্তু আমরা তো আল্লাহর অলি হব দূরের কথা, এক একজন অলির নামে বলি হইয়া গেছি। না রে বাবা না, একটা কথা অন্তরে ধারণ করেন, এই মাহফিলটা জিনাকে স্মরণ করে করা হয় কামরুল হাসান বাগদাদী। আমি গত বছরও আলোচনা করছিলাম, ওনার নামের একজন আল্লাহর অলি, আবুল হাসান নূরে বাগদাদী নামক একজন আল্লাহর অলি। আজকে আর সেদিকে যাব না, আজকের আলোচনাটা আল্লাহ পাকের বন্ধু হযরত জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে আলোচনাটা একদিক দিয়ে ধরব। আমাকে মাহফিল কমিটি বলেছে মা বাবার খেদমতের ওয়াজ করার জন্য। শুধু কি মা বাবার খেদমতের ওয়াজ করলে চলবো, নাকি মা বাবার খেদমত করা লাগবে? কথা বলেন না। মা বাবার খেদমত করা লাগবে। ভাইও আমার, গভীর মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করেন। আল্লাহর অলি হযরতে জুনায়েদ বাগদাদী, ওনার জামানাতে আরেকজন বড় আল্লাহর অলি ছিলেন, যিনার নাম ছিল হযরতে জুন্নুন মিশরি। নাম শুনেন নাই? হযরতে জুন্নুন মিশরি। উনি ডাক দিয়া বলে, জগতের মানুষ, আমি জুন্নুন মিশরি যখন দুনিয়ার সমাজের মধ্যে চলাফেরা করতে লাগলাম, হঠাৎ করে আমি দেখলাম সমাজের মানুষগুলার চেহারা কেমন জানি পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা ছেলে, তার চেহারাটা বড় মায়াবী, তার চেহারাটা বড় সুন্দর। আমি জিজ্ঞাসা করলাম একদিন তার চেহারাটার দিকে তাকাইয়া, এ বাবা, তোমার চেহারাটা না বড় সুন্দর ছিল, আজকে দি তোমার চেহারাটা একটু বাঁকা বাঁকা দেখা যায়। এবার ওই ছেলে বলে, হুজুর, আমি তো কথা বলতেছি আপনার সাথে, আমার চেহারাটা বাঁকা বাঁকা দেখা যায়, আপনি আমার এই প্রশ্নটা করলেন হুজুর? বলে, হ্যাঁ, তোমার কাছে করলাম। ছেলে ডাক দিয়ে বলে, হুজুর, কেন বাঁকা হয়েছে জানেননি? আমি একদিন রাস্তা দিয়া যাওয়ার সময় একটা পুরুষ মানুষ নামাজ পড়া মসজিদ থেকে বাইর যখন হইল, বাইর হওয়ার পরে আমি জিগাইলাম, কেন আপনি মসজিদ থেকে এই টাইমে বাইর হইলেন? সূর্য উদয় হইয়া গেছে, আপনি কি আরো আগে বাহির হওয়ার কথা না? উনি বলে, না রে পাগল, আমি আমার টাইমে মসজিদ থেকে বাইর হইছি। ডাক দিয়া বলে, বাবা, আপনি যদি আপনার টাইমে মসজিদ থেকে
থেকে বাইর হন, তাহলে আপনার এটা তো চলবে না, কারণ ফজরের নামাজ শেষ হয়েছে আরো অনেক আগে। আপনি এখন কেন মসজিদ থেকে বাইর হইলেন? ডাক দিয়া বলে, কেন এখন বাইর হইছি জানুনি রে? আমি এখন বাহির হওয়ার মূল কারণ হইল আমি আল্লাহ পাকের পেয়ারা বন্ধু যেমন ভাবে নামাজ পড়তো, আমরা তো ফজরের নামাজ পইরা নখলার আবদা বাজারের দোকানে বইয়া ছায়ের মধ্যে চুমুক দেয়ার এ বাড়ি ওই বাড়ির মানুষের গিবত কিচ্ছা কই। কথা বলেন না? এমন নামাজ কবুল, এমন নামাজ কবুল। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি আলোচনার ধারাবাহিকতা লম্বা করব না। আমার আলোচনার মূল সিস্টেম হলো জাওয়ামিল কালিম, অল্প কথায় অধিক বুঝায় দেওয়া। মানুষগুলা ফজরের নামাজ পড়ার পরে দোকানে বৈশা এই জনের নামে, ভাই ভাইয়ের নামে, এলাকাবাসীর নামে গীবত করে। কথা বলেন না? ঠিক না বেঠিক? ও বন্ধুরে, এমন নামাজ তোমার কবুল হবে না। ওই লোকটা ডাক দিয়া কয়, বাবা আমি নামাজ পড়া কোনো জায়গায় যাই না। আমি হাদিস শরীফে দেখছি মেশকাতুল মাসাবির কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে আমার নবীজি ফজরের নামাজ পড়া নামাজের মুসল্লা ছাড়তেন না যতক্ষণ না সূর্য উদয় হইতো। সূর্যোদা ওঠার পরে আমার নবীজি 2 রাকাত নফল নামাজ পড়তেন। এটা কি এর নামাজ? নফল নামাজ পড়তেন। আমার নবী নামাজটা পড়া তারপর বাইর হইতেন। আমিও নবীর মতো নামাজ পড়া তারপরে বাইর হই। ওই ছেলে বলে, কি জাতের নামাজ পড়ুন না রে, করে নামাজ পড়ুন না, আপনার এমন নামাজ আমার কাছে ভালো লাগে নাই। এই কথাটা বলার পরে ভালো লাগে নাই বলে মুখটারে বাঁকা করছে। ওই ছেলে একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি মুখটা বাঁকা করার পরে আল্লাহর কসম আমি হাজার চেষ্টা করলাম, আমার মুখটারে আমি আর সোজা করতে পারলাম না। বাড়ির মধ্যে আসলাম, আইসা আমি আমার মার ডাক দিয়া বললাম, মা গো মা, ও মা, আপনি আমার একটু খাবারের ব্যবস্থা করেন। আমার মা আমার সামনে আইসা হঠাৎ করে ডাক দিয়া কয়, কে গো আপনি? আপনার পরিচয় কি? আপনারে তো আমি চিনি না। ফোলা কয়, মা আমি আপনার ফুট, আপনি বুঝি আমার চিনেন না? মা কয়, আমার ছেলের চেহারার ফেস কাটিং বড় সুন্দর, দেখতে বড় ভালো লাগে। বাবারে তোমার চেহারার কেন এমন দশা? আগের যুগে তো আয়না ছিল না যে মুখ দেখবো, মুখ দেখানোর মতো কোনো উপায় নাই। ওই ছেলেটা দৌড় মাইরা নদীর কিনারায় যাইয়া পানির দিকে তাকায় দেখে তার সুন্দর চেহারাটা পানির দিকে তাকায় দেখে বাঁকা হইয়া গেছে। আল্লাহর কাছে কান্না করে আর জিজ্ঞাসা করে, মনিব আমার যে চেহারাটা এমন বাঁকা হইয়া গেল, এই চেহারা মানুষের সামনে গেলে তারা ভয় পাইয়া যাইব। হারে মুখ দেখাবো কারে গই আমি, মুখ দেখা আহবো কারে? ওরে ঘরের মাল সব নিয়া গেল অচি নায়ক চো, ওরে গো, ওরে মুখ দেখাবো কারে গো আমি, মুখ দেখাবো কারে? ও বন্ধুরে, এবার ছেলেটা একটা দৌড় মারছে, মার কাছে যায় একটা ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আমি মনে হয় আমার জীবনে একটা অন্যায় কইরা ফালাইছি। মা একটা ডাক দিয়া কয়, ও সন্তান কি অন্যায় করছো? মা গো মা, আমি যে একজন আল্লাহর ওলির নামাজ নিয়ে মন্তব্য করছি। ও বন্ধু, এমনও কত যাইতে নামাজি আছে যারা নামাজ পড়ে মানুষের দেখাইয়া পড়ে না। আপনি মনে করছেন হাতের মধ্যে তসবিহ লইয়া সুবহানাল্লাহ গনতে গনতে রাস্তা দাঁড়িয়ে বেড়া বড় মুসল্লি? না না, বড় মুসল্লি কোনোদিন লোক দেখাই না এবাদত, লোক দেখাই না এবাদত করে না। ভাইও গভীর মনোযোগ নিয়ে শুনবেন, ধৈর্যের সাথে শুনবেন। আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীর ওই উম্মতটা ডাক দিয়া কয়, মা, একজন আল্লাহর ওলি নামাজ আদায় করছে, করার পরে আমি আল্লাহর ওলির নামাজদার নিয়ে মন্তব্য করছিলাম। আমার মনে হয় আমার এই চেহারাটা ওই বদদুয়ার কারণে আমার আল্লাহ বাঁকা বানাইয়া দিছে। মা কয়, পুত্রে, ওই আল্লাহর ওলিটা কেডা, তার পরিচয় তুমি জানো
জননী। ছেলে কয় মা আমি তো দুনিয়াতে কোনো মুরব্বী দেখলে আমি তারে বাবা বলে সম্বোধন করি। হে বাবা কেন তুমি মুরব্বীদেরকে বাবা বলে সম্বোধন করো? আম্মু গো আব্বা কয়া সম্বোধন করার কারণ আমি তো জন্মের পর থেকে আমার বাবার চেহারাটা বালা কইরা দেখি নাই। আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল কইরা কবরে চলে গেছে। মা গো মা আমার বাবা কোন জায়গায় আমি আমার বাবাকে না দেখা ওনারে আমি বাবা বলে সম্বোধন করছি। কিন্তু মা ওই ব্যক্তিটারে বাবা বলে সম্বোধন করার পরে নামাজে দেরি হওয়ার কারণে আমি তারে বলছিলাম তোমার নামাজটা এত দেরি কেন হয়? উনি আমারে বলছে নবীর সুন্নত তরিকায় উনি নামাজ পড়ে। মা জননী চোখের পানি দি টপ 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 করে ছাইরা দিছে। আর ডাক দিয়া কয় পুত্রে পুত যে এই লোকটারে তুমি দেখছো তুমি বলো না ওই লোকের দাড়িগুলা কি সাপ দাড়ি বলে? হা। দাড়িগুলা কি অনেক লম্বা বলে? হা। মুছগুলা কি অনেক লম্বা বলে? হা। ও মা আমি জানি এই লোকটা এলাকার মধ্যে বড় একজন আলেম মানুষ, বড় ভালো মানুষ। মহিলা কয় ও আব্বা তুই তো তোর আব্বা জানার চেহারা দেখোস নাই, এই লোকটার চেহারা দেখছোস নি? বলে দেখছি। বলে তোর বাবা যেমন এই লোকটাও দেখতে তেমন। ও মা এটা কি আসলে আমার আব্বা নি? মা কয় হেরে ফুত এটাই তোর আব্বা জান। ও মা এই লোকটা যদি আমার বাবা হয় লোকটা কেন ঘরের বাহিরে চলে গেছে? ওই লোকটা কেন ঘরের বাহিরে চলে গেছে? মা ডাক দিয়া কই পুত্রে দুঃখের কথা তুমি সন্তানের কাছে বোঝায় কেমনে বলবো? লজ্জা লাগে রে বাবা। তবুও তুমি যেহেতু প্রাপ্ত বয়স্ক তোমার বাপ দাদার পরিচয় লাগবে, কারণ যে ফুতে বাপের পরিচয় জানে না তারে বলে যাওরা হারামজাদা। আপনার কি কষ্ট হইতেছে? আমি তো বুঝি একটা জিকির লাগবে, এটা তো ঠিক আছে তো নাকি? এটা দিয়ে এরপরে নামবো স্টেজ থেকে, অসুবিধা হইবে আপনারা? দিয়ার পরে নামবো। আল্লাহ কবুল করো, আমিন করো। ঠিক জাস্ট টাইম 9:30 পর্যন্ত, এই টাইমটা পর্যন্ত আপনাদেরকে আলোচনা বুঝিয়ে দিব। কারণ আমি বলছি আলহামদুলিল্লাহ আমি সম্মান করি এই নখলার আবদার আলা হযরত যুব আপনারা মুরব্বীরা যারা আছেন আপনারা দোয়া করবেন তাদের জন্য। আল্লাহ যেন এদেরকে প্রত্যেক এই কাজটার উত্তম প্রতিদান দান করে। আমিন পড়েন, আরো জোরে পড়েন আমিন। আমি পাইছি আলহামদুলিল্লাহ এরা আলেমুল আমার প্রতি যতটুকু সন্তুষ্ট এবং আলেমুল আমার প্রতি যে একটা শ্রদ্ধা ভক্তি দেখায়, আলেমুল আমারা মানুষের কাছে এটাই চাই। আলহামদুলিল্লাহ পড়েন। আমারে গতকালকে ফোন দিয়ে কইছি হুজুর আপনার হাদিয়াটা ফাড়াই দিই। গতকালকে গেছে বছর আগে দিয়ে দিচ্ছে, এবছর স্টেজে ওঠানোর আমি বলছি বাবু রে তোমরা ভালোবাসা ভালো দিছে না, স্টেজে ওঠার আগে রোমে হাদিয়া দিছে এরপর স্টেজে আনছে ওয়াজ করানোর জন্য। এই আলেমুলামা এগুলা কেন চায় জানেন? কারণ জবানের লস্কর হয়ে যায় দেখা আলেমুলামারা চায় যে এদের সাথে সাবলীল আচরণ। প্রধান অতিথি মন হাদিয়া নিছে না? নিছে? নেয় নাই। কারণ এরা জানে কারণ যাদের আচরণ সুন্দর আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে বুকে টাইনা নিই। আলহামদুলিল্লাহ কন। তো এই ছেলেটা বাপের পরিচয় না জানলে জোরে কন্যা বইয়ের বাসায় হারামজাদা, বইয়ের বাসায় মা ডাক দিয়া বলে বাবা তোমার ছেলের খবর তোমার বাবার খবর তুমি জানো না? বলে না গো মা না আমি জানি না। বলে ইনি তোমার বাবা? মা কি বলো? যদি আমার বাবা হয় আমার এলাকার বড় মসজিদের মধ্যে উনি নামাজ পড়ে কিন্তু আমাদের ঘরে আসে না। এতদিন পর্যন্ত আপনি মা আমারে বললেন না। মা কয় পুত্রে ধৈর্যের সাথে শোনো, তোমার বাবা দুনিয়ার কোনো সাধারণ বেড়াইতের মতো না, তোমার বাবা দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো না। ছেলে একটা ডাক দিয়া কয় মা গো মা আমার বাবা কেমন? আমার বাবার পরিচয়টা কি আপনি বলবেননি? এবার ডাক দিয়া কয় বাবা তোমার আব্বা জানের ইবাদতের সিস্টেম শোনো। তোমার বাবা আমার সঙ্গে বিবাহ হওয়ার পরে একদিনও দেখছি না রাতের বেলা ঘুমাইতে। এ আম্মা কেন ঘুমা? আমার বাবা রাইতে কেন ঘুমায় না? কারণটা বলবেননি? আল্লাহর প্রিয় বান্দারা রাত্রবেলা ঘুমায় না, হাদিস প্রমাণ করে। যারা আল্লাহর প্রিয় বান্দা তারা নামাজের মধ্যে সময় কাটায়। আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর অলিদের 3টা নিদর্শন, অলি সিনার মতো 3টা নিদর্শন আছে। কি কি? 1 নাম্বার তারা কম ঘুমাইব, 2 নাম্বার তারা কম খাইব, 3 নাম্বার তারা কম কথা বলবো। এদেরকে আল্লাহর অলি বলে। কয়টা গুণ? কয়টা? জোরে জোরে। 1 নাম্বার কম কম, 2 নাম্বার কম, 3 নাম্বার কম
কথা বলা, এটা হইল অলি চিনার উপায়। তাহলে অলি চিনবা, ফিরের কাছে মুরিদ হইবা, চিন্না হইও। সাহাবায়ে কেরামকে ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠা হাদিস শরীফ নোট করেন। আমার নবী সাহাবায়ে কেরামকে বলে, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, ও সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে, মানে আল্লাহর প্রিয় বান্দা সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি খবর দেন। আমার নবী কয়, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, উত্তম ব্যক্তি হলো তারা যারা চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়। জোরে কইলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হলো তারা যারা চেহারার দিকে চাইলে কার কথা মনে হয়? আব্বা, আল্লাহর কথা, নবীর কথা মনে হয়। ও বন্ধু, আপনি যে ফিরটা ধরবেন, কোন ফিরের কাছে মুরিদ হইবেন? এই তিনটা গুণ যারার কাছে আছে তারার কাছে মুরিদ হইবেন। আপনাদের ফিরটা ধরবেন, আপনার ফিরের চেহারার দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হয় কিনা বুঝা তারপরে মুরিদ হইবেন। আমার নবী কয়, শুধু তাই নয়, আরেক প্রকারের আল্লাহর ওলি আছে, ফির মাশায়েখ আছে। নবী গো, তারা কারা? আমার নবী কয়, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম আমুলুকিল জান্নাতি, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কয়, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। বুঝছেন না? লাড্ডুটা লাগে সুবহানাল্লাহ, জোরে কর না। হাদিস শরীফ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লাইডোরা, ওই তুমি এটার বাইরে নিয়ে মারো, ওই যে বাইরে তারা দাঁড়িয়ে রয়েছে সেদিকে মারো, এখানে আর মারার দরকার নাই, এখানে যেভাবে আছে যেভাবে ঠিক আছে। নামা ওইটা, তুমি বাইরে থেকে যা। নবীর হাদিস শরীফ শুনতে খারাপ লাগে? কইলে গজল টজল করে সময় কাটাই দিব, হ্যাঁ কইলে কিন্তু আমি গজল, ওয়াজ ভাল লাগতেছি কিনা? ভাল লাগলে ওয়াজ চলবো, না লাগলে বন্ধ, নাকি কি বলেন আপনারা? আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। তাহলে একবার দুরূদ শরীফ জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাহবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি, বুঝো না? ওয়া আলা আলি সাইয়্যিদিনা শিকাইয়া প্রেম খেলা কইলু কাইলা কামলেওয়ালা, একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, ফুল আছে তাড়াতাড়ি দে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আর উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। আমার নবীজি আল্লাহর ওলিদের পরিচয় শিখিয়ে দেয়। ও গো মায়ার নবী, কেমন আল্লাহর ওলিদের পরিচয় আপনি শিখিয়ে দেন। আমার নবী কয়, ক্বালা রাজুলুন, এমন ব্যক্তি, দাইফুন দুর্বল, মুস্তাদাফুন যু তিমরাইনি, গায়ের কাপড়গুলা এলোমেলো, লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এই মানুষটারে দেখলে তোমার পছন্দ হইতো না, কিন্তু এ বেটা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আমার আল্লাহ পাক সাথে সাথে তার দোয়াটা কবুল কইরা নেয়। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, গায়ের কাপড় এলোমেলো, শুকনা শাকনা, দেখতে ভাল লাগে না, পছন্দ হয় না, তবু এই ব্যক্তি দোয়াটা কবুল করে নেয়, দোয়াটা কবুল করে নেয়। বন্ধুরে
ও নবীর উম্মতের দলেরা, আশেকের রাসূল ভাই বাবারা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দিটা ডাক দিয়া কয়, পুত্রে পুত, আমি তোর কাছে একটা আবদার জানাইতে চাই। বলে মা কিসের আবদার? অন্য কোনো আবদার নয়, তোর বাপের খাসিয়ত ছিল, তোর বাবা রাত্রে জোরে কইেন রাত্রে কি করে না? রাত্রে ঘুমায় না রে সন্তান, ও সন্তান, তোর আব্বা রাত্রবেলা ঘুমায় না। এবার বলে মা আমার আব্বা রাত্রে ঘুমায় না। এবার আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার আব্বার কাম কি? বলে তোমার আব্বা এশারের নামাজ পড়ার পরে হালকা খাবার খাইতেন। সুবহানাল্লাহ। খাবার কি বেশি না কম? কম না, কম না বেশি? আমরা কনে গলা পর্যন্ত, এর লাগে আপনার ডায়াবেটিস হয়, এর লাগে প্রেশার হয়, এর লাগে 2 দিন পরে হাড়ে ঢুকে যাই গেছেন আপনি ঢাকাতে। ঠিক না? ঠিক না? আছে না? তাহলে খানা রাত্রেরটা কেমন? আমার এক ওস্তাদে বলতো, সকালবেলা খাইবা রাজার মতো, দুপুরে খাইবা পজার মতো, রাত্রে খাইবা ফকিরের মতো। এটা খাইলে কি হইব? ঘুমাইব, শরীর ঠিক থাকবো। সকালে খাইবা রাজার মতো, সকালে খাইবা দুপুরে খাইবা প্রজার মতো, রাত্রে খাইবা এমনি খাইতে পারলে বরকত। মারহাবা, আরো জোরে কোন মারহাবা, মোহাব্বতে কোন মারহাবা। ও বন্ধুরে, নবীর উম্মতের দলেরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। মহিলা কয়, আব্বা জান, তোমার বাপে রাত্রবেলা ইবাদত করত। মা কেমন ইবাদত করত? আল্লাহু আকবার কইয়া দাঁড়াইতো। এই যে দাঁড়াইতো, পুরা রাত শেষ হয়ে যাইতো, তোমার বাপে মাত্র 2 রাকাত নামাজ পড়ত। কেউ আপনারা দি সুবহানাল্লাহ আসতে কইলেন? পুরা রাতে কয় রাকাত নামাজ পড়ত? কয় রাকাত? 2 রাকাত। আচ্ছা, আমরা যে নামাজ পড়ি মসজিদের ভিতরে যাই, মুরকা যেমন ঠুকুর দিয়ে আদাত খাই, সাজদা দিয়ে বাইরে আসে, ঠিক না বেঠে? এর লাগে আমরা নামাজটা দিতে হবে হুজুরি কলবের নামাজ। ও নামাজ পড় রে হুজুরি কলবে নামাজ পড়। মহিলা ডাক দিয়ে বলে, বাবা রে, তোমার বাবা রাত্রবেলা সারা রাত্র সজাগ থেকে নামাজ আদায় করত। তোমার আব্বা জানের নামাজটা দেখলে আমার কাছে ভালো লাগতো, কিন্তু আমাদের বিয়ার যখন 3-4 বছর চইলা যায়, আমি তোমার বাবারে একদিন রাত্রবেলা পা গুলার মধ্যে আঞ্জা কইরা ধরছি, ধরে ডাক দিয়ে কইছি, জামাই গো, ও আমার কলিজার টুকরা স্বামী, আপনার কাছে আমার আবদার, আপনি যে আপনার ঘরের মধ্যে আমার বিবাহ করে আনলেন, আপনার কি কোনো হক নাই? আপনি যে আপনার স্ত্রীর হকটাও আদায় করতেছেন না। স্বামী আমার ডাক দিয়ে কই, স্ত্রী কিসের হকের কথা বলো? তো না কও না, তোমরা কথা কইতে আমি আর ওয়াজ করতে নি। আমি একবারে কইছি, কথা কইলে আমার ওয়াজটা সুন্দর হইতো না। তুমি বুঝো না, আমি এনে বসি মাত্র 8-10 জন মানুষ লইয়া, অনকালে মানুষ আসেনিও, আপনারা আসেননি, হাত তোলেন না, দেখতাম একটু চাই তাড়াতাড়ি কেডা কেডা একটু দেই দেয়া, না রে থাকবি কই নাই তো মানুষ 10-15 জন হইতো না মনে হয়, একটু জোরে থাকবি, না রে থাকবি, মোটামুটি থাকবি, আওয়াজটা কম না ছোট, একটু জোরে, না রে রিসালাত, না রে গৌসিয়া। 8 জন লয়ে বসছিলাম, 8 জন, কয়জন ছিল না? 8 জন, 8.5 জন, 9 জন ছিল, ফিচ্ছে একটা ছিল, লাগে 8.5 জন আর কি। আল্লাহ কবুল করো, আমিন জোরে বলেন। মহিলা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনার কদমে ধরলাম, আপনি আমার বিয়া করে আনছেন 4 বছরের মতো হয়, আপনার কি মনে হয় না আপনার বউয়ের আপনার কাছে একটা হক আছে? এবার স্বামী আমার ডাক দিয়া কই, স্ত্রী কিসের হকের কথা বলো? বলে, আমি বউ হিসাবে আপনার কাছে কি কোনো আমার হক নাই? বলে, যদি তোমার হকের সময় দিতে চাই, আমি আমার মাওলা যিনি আমারে বানাইছে, আমি ওনারে সময় দিব। কোন সময়? আপনারা কেউ কি বলতে পারবেন হযরত শাহজালাল বাবার বউয়ের নাম কি? আপনারা কেউ কি বলতে পারবেন খাজা বাবার বউয়ের নাম কি? আপনারা বলতে পারবেন না রাবেয়া বস্তির জামাইয়ের নাম কি? কেন পারবেন না? কারণ তারা জীবনে তারা বিয়েই করছে না। আরো জোরে, তারা জীবনে বিয়েই করে নাই।
রাবেয়া বস্রীকে জিজ্ঞাসা করা হয়েছে, রাবেয়া তুমি কেন বিয়া করো না? রাবেয়া বস্রী কয়, বিবাহ করে স্বামী সন্তান স্ত্রী স্বামী সন্তানদেরকে যে সময়টা আমি দিমু, এই সময়টা যদি আমি আমার মনিবরে দেই, আমার মনিব আমার প্রতি খুশি হইয়া যায়। আমার আল্লাহর বন্ধু হযরত রাবেয়া বস্রী ওয়াজ কিনতে জায়গায় না সে জায়গায় যাব। রাবেয়া বস্রী এই কথা বলার পরে আমার আল্লাহ রাবেয়া বস্রীর প্রতি এমন খুশি হয়ে গেছে রে বাজান, এমন খুশি হয়ে গেছে, এমন খুশি হয়ে গেছে। রাবেয়া বস্রী কয়, আমার বাড়ি বস্ত্রানগরীতে আর মদিনার কামলিওয়ালা নবীর খোদা আমার আল্লাহ পাকের বাড়ি হইল মক্কা নগরীতে। আমার মন চাই মক্কায় যাইতাম, আমি রাবেয়ার কাছে কোনো তৌফিক নাই। রাবেয়া বস্রী একবার নামাজের মুসল্লাটা লইয়া, নামাজের মুসল্লাটা রাবেয়া বস্রীর ঘরের সামনে বিছাইছে। উনি বলে, আমি এ জায়গায় 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়া এক জানাজার মুসল্লাটার একটা উল্টানি দিয়া অপর পৃষ্ঠার আরো 2 রাকাত পড়বো। এমন পড়তে পড়তে সামনের দিকে যাবো, আমার মক্কা মদিনার পর্যন্ত আমি যাইতে যাইতে 2 রাকাত নামাজ পড়বো প্রতি কদমে কদমে। রাবেয়া বস্রী যখন এমন নামাজ পড়ছে, আল্লাহর কসম রাবেয়া বস্রীর জীবনীতে দেখলাম রাবেয়া বস্রী 6 রাকাত নামাজ পড়ছে। 8 রাকাত নামাজের সালাম ফিরিয়া দেখে রাবেয়া বস্রী আল্লাহর মক্কার সামনে দাঁড়িয়ে রয়েছে। বাগানো ও পর্দার আড়ালের মা বোনেরা, নকলার আবদার মা বোনেরা, আপনার আমার নামাজটা এমন হইবনি চিন্তা করেন। আমরা তো নামাজও পড়ি সুদও খাই, নামাজও পড়ি গোশও খাই, নামাজও পড়ি পরের জায়গার লাইনদারে কাটতে কাটতে সাইরাঙ্গুল্লা বানাই, নামাজও পড়ি মিছ কথা কই, নামাজও পড়ি দুনিয়ার যত মন্দ কাজ আমরা করি। এই জন্য একজন আশেক বলে, নামাজ হইল না রে তোরে নামাজের লইলি না খবর, আরে দরিনি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বর, হায়রে দরিনি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বর, নামাজ হইল না রে তোরে নামাজের লইলি না খবর। ওরে নামাজেরই নিয়ত করে দাঁড়াইছ নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোরে নামাজের লইলি না খবর। বুকটা ঠাপ দিয়া কর আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলে বাড়ির কামের কথা মনে হয়, ফুতের ফোংডামি স্যাংডামির কথা মনে হয়। আপনি আল্লাহু আকবার কইয়া দাঁড়াইছেন, দুনিয়ার যত আকাম করছেন দিনের বেলা এটি সব নামাজে মনে হয়। নামাজেরই নিয়ত করে দাঁড়াইছ নামাজে, আরে মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোরে নামাজের লইলি না খবর, আরে ধরিনি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বর, হায়রে ধরিনি নামাজ পড়িলি নামাজ সারা জীবন পরে, নামাজ হইল না রে তোরে নামাজের লইলি না খবর। আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। এমন মুসল্লি নকলার আবদা আছে না নাই? এমন বেটা নকলার আবদা আছে না নাই? যতই কর নাই অবশ্যই আছে, আছে, আছে। আরে আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, আরে ধরিনি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বর, হায়রে ধরিনি নামাজ পড়িলি নামাজ সারা জীবন পড়ে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, আরে এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা। নামাজও পরে মানুষের খেতের লাইলে একাত্তরে কোবাইতে কোবাইতে সাইর আঙ্গুল বানায়। নামাজও পরে ঘাস কাটতে গেলে মানুষের খিরা তুল্লা লই আইয়ে, নামাজও পরে ঘাস কাটতে গেলে মানুষের মূলা তুল্লা লই আইয়ে, নামাজও পরে ঘাস কাটতে গেলে মানুষের ক্ষেতের রোয়া গুলার আউল দিয়ে দিয়ে আইয়ে। এজন্য আশেক কয় নামাজও পড়ে, নামাজ পড়ে বাইবাতিদার জায়গা তুমি দখল করে খায় আছে না নাই? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা। নামাজ হইল না রে তোরে নামাজের লইলি না খবর, ওরে ধরিনি নামাজ পড়িলি নামাজ সারা জীবন পড়ে, নামাজ হইল না রে তোরে নামাজের লইলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, আর মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। আল্লাহু আকবার। আছে না নাই? আছে না নাই?
আল্লাহু আকবার এ ফলা এখন তুই যা আছে না নাই রোজার মাস আইলে দেখা যায় মুসল্লি দিরে রমজান মাস আসলে মুসল্লি দেখা যা মাথার মধ্যে টুপিটা কোনো রকম আমার তো ফাগরি কেমনে দেখাইতাম এটা রাহি এ টুপিটা কোনো রকম কোন দিয়ে লাগায় মানে রমজান মাসটা আইলে মুখটার ডলা দিয়ে হুক না বানিয়া আজীবন রোজা রাখছে না এ মসজিদের ভিতরে হদ্দারি করে ইফতার পার্টির ভিতরে আছে না নাই আছে না নাই আল্লাহ হেদায়েত তো এবার নসিব করো ওরে নামাজ তুমি ধর্ম সরি নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে আরে মশা তুমি আগে মারো রুকু সেজদা পেলে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আরে ধরিলি নামাজ পড়িলি নামাজ ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বরে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আল্লাহ আমাদেরকে এমন নামাজি না বানাইয়া হক্কানি রব্বানি খুশুসিয়তের সাথে নামাজ পড়ার তৌফিক দান করে কোন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মাদানা বিয়ানা ও গোয়া আমার দয়াল নবী আপনার নামে ছাড়লাম তরি বাঙ্গানামের হকান্দারি মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাদানা বি না শাফি মহিলাটা একটা ডাক দিয়া কয় পুত্রে ভূত তোর আব্বার নামাজের ধরন তুই জানোস নি বলে মা কেমন ধরন আমি তোর আব্বারে কইছে আমার দায়িত্ব আপনি পালন করেন দায়িত্বটা পালন করার জন্য তোর আব্বা দান এক রাত্র বেলা আর ইবাদত করছে না আমি মার লগে সারা রাত্র তার মধুর মিলনের সময় কাটাইছে বুঝা লইবেন বাবা আলোচনাটা বেশি গভীরে গেলে ফলাফল মানুষ আছে মনোযোগের সাথে ধৈর্যের সাথে আলোচনাটা শ্রবণ করবেন সারা রাত্র স্বামী স্ত্রী সুন্দরভাবে কাটাইয়া ওরে বাবা তোর বাবা দান যখন মসজিদে ফজরের নামাজের আগবর্তী সময়ে আর ঘুমায় না গোসল করে ওযু কইরা তোর বাবা দান আমি স্ত্রীকে ডাক দিয়ে বলে স্ত্রী গো আমার মনে হয় আমি আমার জীবনের সবচাইতে অতি খারাপ একটা সময় আমি অতিবাহিত করছি স্ত্রী বলে স্বামী না 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 এবার স্বামী ডাক দিয়া বলে আমার মালিক যদি আমারে জিজ্ঞাসা করে তুমি আমি মালিককে রাত্রবেলা সময় না দিয়া তুমি তোমার স্ত্রীর সময় দিছ স্ত্রী তোমার কদমে হাত রাখি ওই স্ত্রী তোমার কাছে ক্ষমা চায় আমার পক্ষে আর সম্ভব না আমি রাত্রবেলা সজাগ থেকে মাওলার ইবাদত না কইরা আমি তোমারে সময় দিব স্ত্রী আমারে মাফ করো বাবা রে তোর বাবা দে ওই দিন সকালবেলা বাড়ি থেকে বাইরে হইছে আর এক সেকেন্ডের জন্য বাড়ির ভিতরে ঢুকছে না ও মা আমি তো প্রাপ্ত বয়স্ক আমার বয়স তো কম হয় নাই তাহলে আমার বাবাটা বাড়ি থেকে বাইরে হইছে আমি যে দুনিয়াতে আসলাম মা বলে পুত্রে আমি মাও তো নামাজ পড়তাম তবে আমার নামাজও ছিল দুনিয়ার কাজও ছিল আমি মার নামাজ পড়া আমার আল্লাহর কাছে বারবার কামতাম আল্লাহ আমার তো কোনো সন্তান নাই আমার স্বামীও আমারে কোনো সময় দেয় না আমার দেখা রাখবো কে আমার যদি দেখার মতো একটা সন্তান না থাকে আমি মরার পরে আমার মাটি দিব কে আমি মরার পর আমার জানাজা পড়াইব কে আমি মরার পর আমার লেগে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আমার জন্য দোয়া করব কে আমি আল্লাহর কাছে যখন দোয়া করি শুনরে আমার সন্তান মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী একদিন আমি মায়ের ঘরে হাজির হইছে নবীরে দেখা সাধারণ কোনো কথা নয় রে নকলার আবদার মা বোনেরা বেড়ি ডাক দিয়া কয় পুত্রে পুত আমার নবী আমার ঘরে হাজির হইয়া ডাক দিয়া কই মহিলা
তুমি আল্লাহর কাছে সন্তান কামাইছা খাওয়ার জন্য চাও নাই, সন্তান তুমি টাকা ইনকামের জন্য চাও নাই, শুধু সন্তান চাইছো তোমার মরার পরে জানাজাটা দিব কে আল্লাহগা, সন্তান চাইছো মরার পরে দোয়া করব কে এই জন্য। ও মহিলা শোনো, একদিনের রাত্রি যাপনের কারণে আমার আল্লাহ তোমার গর্ভে একটা সন্তান দিছে, ওই সন্তানটারে তুমি আগলে মানুষের মতো মানুষ করো। পুত্রে পুত, ওই রাত্রের মেলনের সন্তান হইলে তুই সন্তান। তবে আমার নবীর কথা এইটা, এখন পর্যন্ত তোর আব্বাজান আমার ঘরের ভিতরে আইছে না। আরে আমি তোমায় করব সেবায়, আমার ঘরে আসিলে আমি তোমায় করব সেবায়, আমার ঘরে আসিলে বড় লজ্জা পাবরে দয়াল তোমায় না পাইলে। কথা কন্যা ঠিক না বেঠি? ওই ছেলে একটা ডাক দিয়া কয়, মা গো মা, আপনার কি আমার বাবারে দেখতে মন চায় না? আপনার কি আমার বাবার চেহারাটা দেখতে মন চায় না? মা কয়, অবশ্যই মন চায়, কিন্তু তোমার বাবা তো আমার আসরে নাই, তোমার বাবা তো আমার কাছে আসতেছে না। ওই ছেলে ডাক দিয়া কয়, মা আপনি আর একটা কথা বলবেন না, আপনি আমার বিদায় দেন গো মা, আমার আব্বারে বাড়িতে না আইনা আমি ফুতার বাড়ির মধ্যে আসতাম না। মা একটা ডাক দিয়া কয়, সন্তান তোর আব্বারে হারাইছি বিবাহের 4 বছর পরে, এখনো পর্যন্ত তুই সন্তানের চেহারার দিকে চাই আমার সময়টা কাটে। অনেক মা জননী আব্বা আপনার মরে গেছে সামনে ফুতের দিকে চাইয়া সময় কাটাইয়া দেয়। অনেক বাপেরা সন্তান আছে, স্ত্রী মারা যাওয়ার পরে সন্তানের দিকে চাইয়া সময় কাটাইয়া দেয়। এমনও কত সন্তান আছে মাও নাই বাপও নাই, অথবা মা আছে বাপের দিকে চাইয়া জীবন কাটায়, বাপ নাই মায়ের দিকে চাইয়া জীবনটা কাটায়। আজকের মাহফিলে বইসা আখিরি মুনাজাতের মধ্যে প্রধান অতিথির লগে তোমরা দোয়া করবা, দেখবারে আমরার বিশ্বাস আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দিব। বন্ধুরে, এমনও কত সন্তান আছে আজকে মাহফিল থেকে বাড়ির যে তার মা বাপের চেহারাটা দেখতো না। আরে কারে মা কইয়া ডাকবা, কারে বাবা কইয়া ডাকবা, কলজাটা কি কান্দে না? আমার নবী কয়, কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মার জন্য বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা তার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। নখলার আবদার সুন্নি যুব সংগঠনের ভাই বাবারা, বন্ধুরা ও আমার নবীর প্রেমিকের দলেরা, আশেপাশে এলাকার বাবাদিরা, বন্ধুরা, ওই মহিলা কয়, পুত্রে আমি মারে ছাইরা তুমি এখান থেকে যাইও না। ফুতে কয়, মা দোয়া করেন আব্বারে ছাড়া বাড়িতে আইতাম না। ফুতে যখন মার অনুমতি নিয়া রাস্তার মধ্যে চলে যায়, হঠাৎ করে রাস্তার মধ্যে যায় দেখে ওই আল্লাহ পাকের বান্দা মানে ওই সন্তানের আব্বা রাস্তা দিয়া যায়। জিজ্ঞাসা করে, হুজুর আপনি কত বড় আল্লাহর ওলি? এটা আমি জানি। বলে, জানো কেমনে বাবা? কয়, আমার মা কইছে। তোমার মাকে? বলে, আমার মা হইল ওই যে আপনি যে মহিলারে একদিন রাত্রবেলা মধুর মিলন কইরা আপনি বাড়ি ছাড়া হইয়া গেছেন, ইনি আমার মা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দয়াল রে, পিতা মাতার খেলার চলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই, তোমার আজব নমুনা পিতা মাতা টের পাইল না, তোমার আজব নমুনা পিতা মাতা টের পাইল না। আলিমুল গায়বিন আল্লাহ সায়গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। আমরা নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। আমরা নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি, কি সুন্দর
বানাইয়া এইভাবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। ও গো বেলাগি কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। আমরা মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। কোন দিন জানি আমরা মইরা যাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। আমরা নাম স্মরণে গুরনি দানে, নাম স্মরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই। ওগো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। বন্ধুরে আমার ওই হুজুর ডাক দিয়ে কয়, বাবা আমি তো বেশি দিন তোমার আম্মার লগের সময় কাটাই নাই, একদিনের মিলনে আমার আল্লাহ তুমি সন্তান রে দিছে। বাবা রে তোমার মুখটা কেন বাঁকা? ওই ফোলা কয়, হুজুর সকালবেলা বদদুয়া দিছেন দে, আমার কথা কি মনে নাই? সকালবেলাতে বদদুয়া দিছেন মনে নাই? আমি বদদুয়া দিব কি লেগে? কি আমার কি লেগে দিগ? হুজুর আপনার কাছে আজকে সকালবেলা ফজরের নামাজের অনেক পরে সূর্য উদয়ের সময় একটা ছেলে জিগাইছিল নি এত দুপুর করে কিসের নামাজ? বলে হ্যাঁ। আপনি তার প্রতি মনে কষ্ট নিছিলেন? বলে হ্যাঁ। বলে হুজুর আমি আর কেউ না, আমি হইলাম এই ফোলাটা। হুজুর আপনি আমার বদদুয়া দিছেন। হুজুর আল্লাহর আসমানের দিকে তাকাইছে, আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে একটা বড় নিঃশ্বাস ফাটাইছে। দেখবেন অনেকে যখন বিপদে পড়া যায় কান্নাও আসে না, হাসিও আসে না, বড় বড় নিঃশ্বাস ফালাই একটু পরে পরে। বড় বড় নিঃশ্বাস ফালাই। শোনান রে বাবারা, বন্ধুরা, ওই লোকটা আল্লাহর আসমানের দিকে ছায়া বড় একটা নিঃশ্বাস ফালাইছে। নিঃশ্বাস ফালাইয়া আবার নিচের দিকে ফোলার চেহারার দিকে চাইছে। আর কোনো কথা না কইয়া ছেলেটারে লইয়া হাঁটতে হাঁটতে বাড়ির দিকে গেছে। যে বাড়িতে ডাক দেয়, কগো আমি তো এত বছর পর তোমার বাড়িতে আসছি, আমি স্বামীরে তুমি কবুল করবানি আমি জানি না, তোমার কাছে আমারে তুমি কবুল কইরা নাও। দরজাটা খুইলা ওই মহিলা ঘরের বাহিরে আইয়া ডায় দেখে উনি স্বামীর দিকে চায় না, পুত্রের চেহারার দিকে চায়। মহিলা ঘরের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কয়, পুত্রে এতক্ষণ না তোর মুখটা বাঁকা ছিল, এখন দি তোর চেহারাটা আবার আগের মতো হইয়া গেছে। ওলা কয়, মা গো মা, আমি দেখছি আমার বাপের কাছে যাইয়া আমি ফুতের পরিচয় দিছি, আমার বাপে আল্লাহর আসমানের দিকে ছায়া ছায়া একটা নিঃশ্বাস ফালাইছে জোরে। ওই নিঃশ্বাসটা ফালে আমার বাপে মুখ দিয়া কইছে একবার আলহামদুলিল্লাহ। বলার কারণে আমার মনে হয় আমার আল্লাহ আমার চেহারাটা আবার আগের মতো কইরা দিছে। এ পুত্রে পুত, ও আমার এই নখলার আপনার ভাই বাবারা, বন্ধুরা, আজকে তোমরা যারা এই মাহফিলের মধ্যে বৈশা গেলা, আল্লাহর দোহাই লাগে দাও, পারলে তোমার পাউডি আমার সামনে দাও, আমি জিব্বা দিয়া তোমার পাউডি পরিষ্কার করে দিমু। এখান থেকে বাড়ি যাইয়া আম্মা আব্বার পাউডিরে ধরে ফেলবা। অনেকে অনেক চেষ্টা করেন, বিদেশ যাইতে পারেন না, অনেকে অনেক চেষ্টা করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয় না, অনেকে অনেক চেষ্টা করেন, কোনো উন্নতি সাধন করতে পারেন না। আল্লাহর দোহাই লাগে, যদি আপনি আপনারা সব কাজে কর্মে উন্নতি সাধন করতে চান, এখান থেকে বাড়ি যাইয়া আম্মা আব্বার পাউডিরে আঞ্জা করে বুকের মধ্যে লইবেন, লইয়া
ডাক দিয়ে কইবেন মা ও আমার আব্বা জান, আপনার মনে জীবনে অনেক কষ্ট দিছি, আল্লাহর রাস্তা আমি ফুতের আপনি মাফ কইরা দেন, আল্লাহর রাস্তা আমি ফুতের আপনি মাফ কইরা দেন। দেখবেন আপনার মা বাবা যতক্ষণ না বলছে ফুত তোমারে মাফ কইরা দিছি, ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার ফাউডি ছাড়বেন না, ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার ফাউডি আপনি ছাড়বেন না। এ সন্তান, আপনারা যদি আম্মা আব্বার কাছে মাফ চাওয়ার কথা বলি, আপনি ফুতে তো মাফ চাইতে চান না। হুজুর আম্মা আব্বার পায়ের মধ্যে ধরলে আমার শরম লাগে, না রে ফুত না, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরলে শরম লাগার কথা নয়। পারলে সুযোগ পাইনে মাঝে মাঝে মা বাপের ফাউডার ভিতরে সুমা দিবা, মাঝে মাঝে মা বাপের পায়ের মধ্যে সুমা দিবা। আমার নবী কয় মা বাপের পায়ে সুমা দেওয়া এটা কোনো সাধারণ বিষয় না। যে সন্তান তার মা বাপের পায়ের মধ্যে সুমা দিল, এ যেন আল্লাহর জান্নাতের চৌখাটের ভিতরে সুমা দিল, এ যেন আল্লাহর জান্নাতের মধ্যে সুমা দিল। নবী গো, আমরা আম্মা আব্বার পায়ে সুমা দিমু দূরের কথা, আমরা তো দুই ঈদে আম্মা আব্বার পায়ের মধ্যে দুইটা সালাম করতে আমরার কাছে শরম লাগে। নারে ফুতের দল না, সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা, সালাম করবা। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে দেয় মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি বাড়ির যাই কার পায়ে ধরে মাপ চামু। হুজুর তারার বাড়িতে বাবা আছে, তারা বাড়িতে বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার বাড়িতে আব্বা না, আমি বাড়ির যে কার পায়ে ধরে মাপ চামু। হে সন্তান, আজ আমার মাহফিলে মনে হয় এমনও কত সন্তান আছে যারা তারার মা বাপরে বাদ দেয় না, জুদা কইরা দিয়া রাখছ। এমনও অনেক সন্তান আছে তিন ভাইয়ের ঘরে মা বাপ তিন বেলা ভাত খায়। এমনও সন্তান আছে তারা তারার মারে এক সপ্তাহ ভাইয়ের ঘরে, এক সপ্তাহ ভাইয়ের ঘরে, এক সপ্তাহ ভাইয়ের ঘরে ভাগ কইরা দিছ। কি লাগা তোমার মা বাবা কি লেগা বাক কইরা কইরা ভাত খাইতো? তোমার মা বাক কইরা ভাত খাওয়ার লাগা তুমি ফুতের জন্ম দিছে না, বুইলা গেছো। ঘরে যদি 3 টুকরা মাছ তোমার মা রাঁধতো, 1 টুকরা তুমি খাইতা, 1 টুকরা তুমি ফুতের আব্বা খাইতো। কিন্তু মার মাছের টুকরাটা মা তুইলা রাইখা দিত, আমার ফুতে রাত্রবেলা মজা করে মাছটা দিয়া ভাত খাইবো, মা জুল্লি দিয়া ভাত খেলাইতো। এখন তোমার বাড়িতে কত মেহমান অতিথি খাবার খায়, কিন্তু তুমি তোমার মার মুখে 1 লোকমা ভাত তুইলা দিতে পারো না। হে সন্তানের দল, এমনও সন্তান আছে যারা তারার বাপরে বুড়া বেড়া কইয়া ডাক দেও। এমনও ফুত আছে তোমরা তোমার বাপরে দিয়া মিন্নত করাও, তোমার আব্বারে দিয়া তুমি কষ্ট করাও। তুমি কি বুইলা গেছ তোমার বাপে ক্ষেতের মধ্যে উতয়া হইয়া রোয়া লাগাইতে লাগাইতে, আলি লাগাইতে লাগাইতে আব্বার মাজার ব্যথা হইয়া গেছে গা। আব্বা জান রাত্রে বাড়িতে আসলে মা কেরোসিন তেল দিয়া পর্যন্ত আব্বার কোমর মালিশ করে দিত। বুইলা গেছ তোমার মা জননী স্কুলে মাদ্রাসায় যাওয়ার সময় তোমারে কাপড় আসলাটা থেকে খুইলা 10-5 টাকা দিয়া দিত। আজকে তোমার মা কবরে, তুমি সন্তান হাজার হাজার লাখ টাকার মালিক, কিন্তু তুমি তোমার মারে ঈদের দিন আসলে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা ফরাইতে পারো না। বুইলা গেছ তোমার মায়ের কষ্টের কথা, যে মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে। বুইলা গেছো তোমার আব্বার কষ্টের